নির্বাচন রোজার আগে ইউনুস তারেক বৈঠকে এমন প্ল্যান, ভোটারদের মাথায় হাত। লন্ডনের বিলাসবহুল হোটেল দ্য ডোরচেস্টারে শুক্রবার দুপুরে এমন এক বৈঠক হলো যেটা দেখে রুম সার্ভিসও থেমে গেল। এক প্রান্তে শান্তশিষ্ট ইউনুস সাহেব, অন্য পাশে হ্যান্ডসাম ও ভারপ্রাপ্ত তারেক রহমান। দুজন বসে ঠিক করলেন, চলো ভাই, রোজার আগেই ভোটটা সেরে ফেলে। তারপর সবাই রোজা রাখবে, ইফতার খাবে আর ভোট নিয়ে মাথা ঘামাবে না। বৈঠক শুরু হয় দুপুর 2টায়, কিন্তু তারেক রহমান ঠিক টাইমের আগেই হোটেলে হেঁটে এসে হাজির। সঙ্গে ছিলেন বিএনপির 2 সিনিয়র ক্রিকেট টিম মানে নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী আর হুমায়ুন কবির। 3 জন ঢুকলেন এমন ভঙ্গিমায় যেন জেমস বন্ডের মিশনে যাচ্ছেন। বৈঠক শেষে যখন তারেক রহমান হোটেল থেকে বের হলেন, মুখে এমন হাসি যেন প্লেনে বসে উইন্ডো সিট পেয়েছেন। আবার পাশের সিট খালিও। পাশে দাঁড়িয়ে থাকা সাংবাদিকরা ভাবছে, এইবার বোধহয় আসল ভোটের খবর পেয়ে গেলাম। বৈঠকের মূল আলোচনা ছিল নির্বাচন কবে হবে, কিভাবে হবে আর কাকে কাকে কি হবে। শেষমেশ যা ঠিক হলো সেটা শুনে জনগণ বলছে, ফেব্রুয়ারিতে নির্বাচন? ভাইরে ভাই, এই ঠান্ডায় আবার ভোট দিতে হবে? সোয়েটার গায়ে দিয়ে ব্যালট বাক্সের লাইন ধরব। আরেক দল বলছে, রোজার আগে ভোট? বাহ, রোজার পরে কি ভোট হজম হয় নাকি? যাই হোক, রাজনৈতিক মহলে এই বৈঠক নিয়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। কেউ বলছে ডিল হয়ে গেছে, কেউ বলছে না ভাই, এখনো গরম খিচুড়ি। আর ফেসবুকের রাজনৈতিক পণ্ডিতরা তো মনে করছেন এই বৈঠক দেখে হয়তো দেশের ভবিষ্যৎ ঠিক হয়ে গেল। অন্তত ফ্রাইডে স্পেশাল পোলাও খেয়ে সেই মতে ভাবতেছে সবাই। এদিকে হোটেলের কিচেন স্টাফরা নাকি বলছে, ইউনুস ভাই একটু বেশি চা খেলেন আর তারেক ভাই শুধু হেসে হেসেই গেলেন। মানে কাজের কাজ কিছু হলো কিনা বুঝতে পারছেন না। সব মিলিয়ে বলাই যায় এই বৈঠক ছিল রাজনীতির নতুন রসগোল্লা। এখন দেখার বিষয়, ফেব্রুয়ারিতে ভোটের রস কতটা মিষ্টি হয় আর জনগণের পাতে ভোটের সঙ্গে বিরিয়ানি না চাপাতি পড়ে। তাই প্রস্তুত হন ফেব্রুয়ারির ঠান্ডায় জ্যাকেট পরে রোজার আগেই ভোটের লাইনে দাঁড়ানোর জন্য। আর মনে রাখবেন, ভোট শুধু অধিকার না, এখন বিনোদনও।